5ই আগস্টে যেভাবে আমরা সবাই এক জায়গায় চলে আসছিলাম, ওই জায়গা থেকে আমরা আবার সইরা গেছি কেন? মাঝখানে চলে আসছে সুশীল সমাজ। এই সুশীল সমাজ আইসা দুইটা ভাগ কইরা ফেললো। জামাত ইসলাম ইতিমধ্যে অন্তত 10টা ক্যান্ডিডেট কমপক্ষে ভোট দেওয়ার সঙ্গে বেহেশতে যাওয়া না যাওয়ার, জামাত ইসলামীকে ভোট দেওয়ার সঙ্গে বেহেশতে যাওয়া না যাওয়ার ব্যাপারটাকে সম্পৃক্ত করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত নিশ্চিত আমি বিশ্বাস করি। আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। আদর্শবান দল ধানের শীষের দল। আপনার স্বামী যার পায়ের নিচে আপনার বেশ, সেই পুরুষ মানুষগুলো এখানে উপস্থিত আছে, তাদেরকে বলবো বাড়ি বাড়ি গিয়ে মা বোন চাচি খালাদের বলে দেবেন ভোট ধানের শীষে দিতে হবে। যদি ধানের শীষে ভোট না দেন, এই মহিলাদেরকে বলছি আপনারা জান্নাত পাবেন না। জামাত ইসলাম ইতিমধ্যে অন্তত 10টা ক্যান্ডিডেট কমপক্ষে জামাত ইসলামীকে ভোট দেওয়ার সঙ্গে বেহেশতে যাওয়া না যাওয়ার ব্যাপারটাকে সম্পৃক্ত করেছে। আসসালামু আলাইকুম। অপারেশন ডেভিল হান্ট 2 আসতেছে, কয়েকদিন আগেই শুনছি। দেখেন, কোনো ছবি যদি সুপার হিট হয়ে যায়, তখন ওই ছবিটার আবার সিরিয়াল আসে, 1, 2, 3, 4 এরকম আসে। কিন্তু ভারতেও হয়, আমাদের দেশেও হয়েছে। কিন্তু অপারেশন ডেভিল হান্ট 1 তো সুপার হিট না, সেটা আবার 2 আসতেছে কেন? অন্য নামও তো আসতে পারত। কিন্তু অপারেশন ডেভিল হান্ট 2 ফেজ 2 এটা আসতেছে মানে এটা আরো আগে থেকে আওয়াজ শুনতেছি। ব্যাপারটা অনেকটা হয়ে গেছে এরকম, হাতি পাদেগা ঠুস। হাতির গতর যেমন, তার পাতটা কেমন হওয়া উচিত? পিছনের থেকে তো ভাই ধুলাবালি উড়া যাওয়া উচিত, তাই না? কিন্তু না, হাতির পাদের আওয়াজ কিন্তু ঠুস হয়, এরকম ঠুস। হ্যাঁ, কারণ কি জানেন? এই মুহূর্তে যদি অপারেশন ফেজ 2 মানে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 যদি মার্কেটে কাজ করত, বাজারে থাকতো, তাহলে কেন এই প্রশ্ন আসলো যে আপনাদের কার কার অস্ত্র লাগবে, আসেন নিয়ে যান। অস্ত্র তো উদ্ধার কইরা আমাদের এই সরকারের খাজাঞ্চি খানায় জমা দেওয়ার কথা। এমনকি নির্বাচন আসলে যাদের লাইসেন্স করা থাকে তাদের অস্ত্র কিন্তু জমা দেওয়া যায় থানাতে। এখানে সরকার বলতেছে যে আসেন, আপনাদের কার কার অস্ত্র লাগবে নিয়ে যান। এর মধ্যে আবার 20 জনের মতো বডিগার্ড দিছে। এর মধ্যে আবার 2 জন, ভিপি নূর সাহেব আর সাদিক কাইম, বলছে আমাদের লাগবে না। 18 কোটি মানুষ যখন নিরাপদে থাকবে, আমরাও নিরাপদে। তাদের যদি নিরাপত্তা না দিতে পারেন, তাহলে আমাদের নিরাপত্তা আমরা চাই না। মানে রাজনৈতিক বক্তব্য, সাহসী কথাবার্তা, কিন্তু তারপরেও হুঁশে থাকতে হবে, সাবধানে থাকতে হবে। কিন্তু এই যে দেখেন, একজন গানম্যান সাথে নিয়ে ভোট চাইতে যাইতেছেন, ভাই আমাকে একটা ভোট দেন, ওর মধ্যে পিছনে গানম্যান। ভাই পোলাপান ভয় পাইব তো? না, ভয় পাইব না, এখন অস্ত্র টস্ত্র সবাই দেখা ফেলাইছে তো, এখন আর ভয় পায় না। কিন্তু মজার ব্যাপার কি জানেন? এখন 2টা টিকিট বিক্রি হইতেছে, খুব 2টা টিকিট। একটা হইল গিয়া এই ইহকালের, আর একটা হইল পরকালের। ইহকালেরটা কি? আপনাকে একটা কার্ড দেওয়া হবে, ওই কার্ডের মাধ্যমে আপনি চাল ডাল চিনি লবণ যা লাগে, মানে আপনার আর কোনো খাওয়ার অভাব নাই। আপনার ঘর ভালো থাকুক, ভাঙা থাকুক, বা পাকা বাড়ি থাকুক, যাই থাকুক না কেন, খাদ্য আপনার অভাব নাই। মানে এই দুনিয়ার মধ্যে, ইহকালের মধ্যে খাদ্যের গ্যারান্টি পাওয়া গেলেন। আরেকটা দল কি করতেছে? বেহেশতে নিয়ে পৌঁছায় দিতেছে এবং বেহেশতের প্রথম সারির আসনে বসায় দিতেছে উনাদেরকে ভোট দিলে। এইটাই তো চলতেছে এখন। কেন কথাটা বললাম? এই নুরুল কবির সাহেব, হ্যাঁ, উনি কিন্তু একজন বুদ্ধিজীবী। শুধু বুদ্ধিজীবী না, বুদ্ধিজীবীদের যদি লিস্ট করেন, উনাকে রাখতে হবে 1-এর মধ্যে 1-এর থেকে 5-এর মধ্যে রাখতে হবে তো বাংলাদেশের। এমন একজন মানুষ যে কথাটা বলছে, ভাই আমার কথাটা শোনার পর মনে হয়েছে কি জানেন? হ্যাঁ, দেশ ঠিক পথেই যাচ্ছে। কারণ উনি যখন দিশাহারা হয়েছে, তার মানে দেশ ঠিক পথে যাচ্ছে। উনি এমন কথা বলতেছে, এই যে মিডিয়াতে আইসা, যে একটা দল মানে জামাত ইসলাম আর ছাত্র শিবির, ওনারা বেহেশতের টিকিট বিক্রি করতেছে।
এই কথাটা উনি বলতেছে। হায় হায়, আরে এগুলা তো ভাই ভোটের মাঠের কথা। আপনার মতো বুদ্ধিজীবী এই কথা কেন বলেন? জামাত ইসলাম নিয়ে আর কি বলবেন বলেন? ওনাকে বলতে পারবেন টেন্ডারবাজ, চাঁদাবাজ, বা ওই যে মারামারি করছে, দুনিয়া থেকে কাউরে বিদেশে পাঠাই দিছে, বিদেশ বলতে ওই যে উপরে পাঠাই দিছে, এরকম কোনো ঘটনা ঘটছে? এগুলো বলতে পারবেন? এগুলো বলতে পারবেন না বইলেই বলতেছেন ওরা এখন জান্নাতের টিকিট বিক্রি করে। এই ছাড়া আর কি বলার আছে, তাই না? আর কিছু বলারও নাই, তাই না? কিন্তু আপনি যদি সঙ্গে সঙ্গে আবার ওইটাও বলতেন যে আরেকটা দল ইহকালের সমস্ত কিছুর গ্যারান্টি দিচ্ছে। আহা, আচ্ছা, এমন যদি হইতো সরকার আমাদেরকে 2টা কইরা ভোট দেওয়ার অধিকার দিত, মজা হইতো না? আমরা 2 জায়গায় ভোট দিতাম, ইহকাল এবং পরকাল। হায় হায়, 2টাই গ্যারান্টি। এর চেয়ে আর সুখের কি হইতে পারে, তাই না? সরকারের কাছে আবেদন, আমাদেরকে 2টা কইরা ভোট দেওয়ার অধিকার দেন। মজার ব্যাপার। আচ্ছা দেখেন, এত কিছু হয়ে যাচ্ছে, এর পদত্যাগ চাই, ওর পদত্যাগ চাই, সরকার কি কাউকে বাদ দিবে? না, এই শেষ মুহূর্তে আইসা সরকার তার নিজের কোনো উইকেট ফেলবে না। হয়তো উইকেট এখান থেকে আইনা এখানে দিবে, আরেকটাকে এখান থেকে আইনা এখানে দিবে, কোনো উইকেট ফেলতে দিবে না সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আপনারা অনেকে খুব সোজা সাপটা লোক মনে করেন, যে খুব সোজা সাপটা, কিছু বুঝে না, পাজামা পাঞ্জাবি পয়রা হাঁটতেছে, কথা কম বলে। ওদের চেয়ে তো আমি বেশি বুঝি, মানে ডক্টর ইউনূস স্যারের চেয়ে আমি বেশি বুঝি, এরকম লোকের অভাব আছে? দেখছেন না এই টক শোতে কিভাবে কথা বলে? মনে হইতেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কোনো ব্যাপারই না। এই লোক তো ভাই কোনো দামই নাই, 2 পয়সার মূল্য নাই, কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করেও নাই। কি করছে না করছে আপনারা জানতে পারবেন ভাই, জানতে পারবেন। দেখেন, গতকালকে উনি ক্যামেরার সামনে আসছিল, অল্প কিছুক্ষণ কথা বলছে, এর মধ্যে 10টা গাড়ি দিচ্ছে, ওগুলা ক্যারাভ্যান বলে মনে হয়, বা কি জানি নাম। ওই গাড়িগুলা মনে করেন বাংলাদেশের, পুরো বাংলাদেশ চৈষা বেড়াবে। কেন? ওনারা ভোট দেওয়ার শিখাবে, কি ধরনের ভোট দিবেন, কিভাবে দিবেন, ভোট দিতে যেন ভুল না হয়। আসে না ভাই, অনেক মুরব্বীরা বা বাচ্চা ছেলেমেয়েরা যারা নতুন ভোটার হয়েছে, তারা তো আগে ভোট দেয় নাই, তাদেরকে তো শিখাইতে হবে। এই কাজটা কইরা বেড়াবে সারা বাংলাদেশে। দেখেন, উনি কিন্তু নির্বাচনের দিকেই যাচ্ছে, ওনার পথে উনি কিন্তু হাঁটতেছে। অনেক রকম ঘটনা ঘটবে, ঘটতে দেন, কিছু করার নাই। উনি কি করবে? উনি কি যায় ওই চিটাগাঙে যে একজনকে মারলো, মারে নাই, এখনো মরে নাই, এখানে খাইছে, এখানে খায়া হাসপাতালে আছে। উনি আবার এনসিপির বোধহয় একজন শ্রমিক নেতা, কিন্তু উনি কি কারণে ওইটা হয়েছে এটা তো আপনারা যাই না গেছেন। এর মধ্যে ওনার ঘরে কি কি পাওয়া গেছে? বোতল, ওই যে টানে যে খায় যে ওইগুলা, ইয়াবা এবং নারী ঘটিত ব্যাপার, ওই সব ব্যাপারে জড়ায়া উনি ওইটা খাইছে মাথার মধ্যে, এখন হাসপাতালে আছে। এখন ডাক্তার ইউনূস স্যার যায় ওইখানে বসে থাকবে, এগুলো পাহারা দিবে? এগুলাতে আমাদের করার কথা পুলিশ ভাইদের, আর্মি ভাইদের, র্যাব ভাইদের, ওই যে ডেভিল হান্ট ফেজ 2, ওনারাই তো এগুলা কইরা বেড়াবে, রক্ষা করবে, সমস্ত অবৈধ অস্ত্র উদ্ধার করবে, পুরা দেশটাকে আয়নার মতো পরিষ্কার কইরা ফেলবে। ওই যে আগে অপারেশন, ওই যে ক্লিন হার্ট একটা হয়েছিল না, যেটার নাম শুনলে অনেকে হার্ট ফেল কইরা মইরা যাইতো। ঘরের টাকা পয়সা ভাই ড্রেনে ফালাই দিত, রাস্তায় ফালাই দিত, ঘরের আঁশ নিয়ে খেতে ফালাই দিত ভয়ে। ওরকম একটা ত্রাস সৃষ্টি করতে হবে। তো আপনারা যে কাজ করতেছেন, এই যে প্রায় 2000 প্রতিদিন গ্রেফতার করতেছেন, দা কুড়াল যা উদ্ধার করতেছেন, এগুলো তো ভাই কোনো নিউজ হচ্ছে না, খবরে আমরা আসতেছে না, কোনো বুদ্ধিজীবী এগুলা নিয়ে আলোচনাও করে না। ওনাদের আলোচনা কি এখন? ওই যে একটাই আলোচনা, কারা বেহেশতের টিকিট বেচতেছে, কারা ওই যে ওইখানে যায় কারণ বাজারে আগুন দিছে। এই নুরুল কবির সাহেব সরাসরি জামাতে ইসলাম এবং ছাত্র শিবিরকে বলছে তারা জড়িত ছিল ওই কাজে। নুরুল কবির সাহেব, স্যার আপনি খুব বিজ্ঞ লোক, আমি আপনার কাছে কিচ্ছু না, সামান্য, অতি সামান্য একজন মানুষ আপনার জ্ঞানের কাছে, কিন্তু আপনি নিজের মনে নিজে প্রশ্ন করেন, নিজের মনকে নিজে প্রশ্ন করেন, ছাত্র শিবির এরকম অপকর্ম করতে পারে? এটা আপনি বুঝেন না? 4টা ইউনিভার্সিটির অবস্থা দেখেন না? এই ইউনিভার্সিটির 4টার অবস্থা নির্বাচনের আগে কি ছিল আপনারাই বলেন। হলে হলে ভাই নেশা পানি হাবি জাবি সব কিছুই চলতো। ওই রাস্তা দিয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় রাস্তা দিয়ে যদি কেউ যাইতে চাইতো ভাই, রাইতের বেলা হাইজ্যাক হইতো, ধৈরা নিয়ে রুমের মধ্যে আটকাইতো,
অনেক রকম ঘটনা ঘটছে, আব্রাহামের মতো ঘটনা ঘটছে না ভাই? সারা রাত তাকে অত্যাচার কইরা তারপরে সকালবেলা ওই যে রাস্তায় ফেলা দিছে, মানে গেটের সামনে নিয়ে ফেলা রাখছে, এরকম ঘটনা ঘটছে না? আর এখন দেখেন তো কি অবস্থা, টোটাল চেঞ্জ না? এরকম চেঞ্জ যারা করতে পারে তাদেরকে আপনি প্রমাণ ছাড়া, কোনো তদন্ত ছাড়া এভাবে বলতে পারেন আপনি একজন বিজ্ঞ লোক? আসলে হয়েছে কি জানেন, আমাদের বুদ্ধিজীবীরা না আমাদের দেশটাকে না, মানে এই দেশের সাধারণ জনগণ, আমার মতো যারা সাধারণ জনগণ আছে, এদের মাইন্ড নিয়ে খেলে। ওরা বুঝতে পারে এই দেশের আম পাবলিক কমেন্ট করতে গিয়ে 4টা বানান ভুল লেখে, এদেরকে নিয়ে খেলা খুব সহজ। হ্যাঁ ভাই, যার জন্য ওই বারবার আইনা ওই 71-এর একটা অস্ত্র আছে না, 71-এর ওই যে একটা কার্ড, ওই কার্ডটা ধরায় দেয়, আবার ওই যে ওদের বিচার হইতে হবে, জামাতের বিচার করতে হবে, এরকম একটা কার্ড ধরায় দেয়। একবারও নিজেকে কেউ প্রশ্ন করে না যে ভাই আপনারা একসঙ্গেই তো ভাই এই দেশে রাজনীতি কইরা আসছেন, আপনারা একসঙ্গে এরশাদকে খেদাইলেন, আপনারা একসঙ্গে শেখ হাসিনাকে তাড়াইলেন দিল্লিতে, আপনারা একসঙ্গে কিভাবে ছিলেন এতদিন, একসঙ্গে কিভাবে এতদিন সংসার করলেন, আবার আইসা এখন কিভাবে পর হয়ে যান? কেন? ওই যে ভোটের রাজনীতি, বুঝছেন, ভোটের রাজনীতি। যাই হোক, এটা চলতে থাকবে, চলতে দেন, কোনো ব্যাপার না। কিন্তু অস্ত্র তুলে দেওয়ার ব্যাপারটা মানুষের হাতে, এই ব্যাপারটা কেমন হয়েছে জানেন? এক রাজার অনেক দিন বাঁচার খায়েশ, উনি অনেক দিন বাঁচতে চায়, 150-200 বছর। বিজ্ঞ জ্যোতিষীকে ডাইকা জিজ্ঞেস করছে আমার কি করণীয়, কি করলে আমি 100 বছর বাঁচতে পারবো? ওই জ্যোতিষী বুদ্ধি দিছে যে আপনি সারা দেশের আপনি যত দালান কোঠা আছে সব লাল করেন, এবং যে গাছপালা পাতা সহকারে, সবুজ পাতা সহকারে লাল কইরা ফেলবেন, মানে কোনো দিকে যেন লাল ছাড়া আর কিছুই দেখা না যায়, তাহলে আপনি দীর্ঘজীবী হবেন। বুদ্ধিটা রাজায় মাথায় নিয়ে ওনার মন্ত্রীকে বলছে কাজে লেগে যাও। চারিদিক থেকে কাজে লেগে গেল। মাসখানিক কাজ করার পর অর্থমন্ত্রী এইসব বলতেছে 1 মাসে খাজাঞ্চি খানার 4 ভাগের 2 ভাগ টাকা শেষ হয়ে গেছে, অর্ধেক টাকা শেষ হয়ে গেছে, এখনো কিন্তু দেশের 4 আনার 1 আনাও রং করা হয় নাই। উপায় কি মহারাজ? ওই সময় এক বালক ঢুকে, হ্যাঁ ভাই, এক বালক ঢুকে, সেই বালক আইসা বলতেছে যে আমাকে 100 স্বর্ণ মুদ্রা দেন, আমি আপনাকে উপায় বইলা দিব, আপনার খাজাঞ্চি খানার টাকা খরচ হবে না। তাই নাকি? হ্যাঁ, এই নাও 100 মুদ্রা। কাজে না, আমি পরে নিব, 2 দিন পরে আসা নিব। 2 দিন পরে সেই বালক করছে কি জানেন, আমার মতো একটা সানগ্লাস নিয়ে আইছে, যার গ্লাস লাল, আইনা রাজার চোখের মধ্যে পরায় দিছে। এবার তাকান আপনি চারিদিকে, হ্যাঁ সব তো লাল। আপনি দেশে না, যদি আপনি যদি বিদেশেও যান ওইখানেও লাল দেখতে পাবেন, এই সানগ্লাস আপনি খুইলেন না, চারিদিক আপনার লাল লাল লাল। রাজা খুশি হয়ে হায় হায়, ও আমার কত টাকা বাঁচায় দিছে, বলে 100 না, তুমি আরো নাও। না, আমার 100 দরকার, আমার মায়ের ট্রিটমেন্টের জন্য 100 মুদ্রা দেন। নিয়া ওই বালক চইলা গেছে। কথাটা এই জন্য বললাম, দেখেন পুরা দেশের মধ্যে যেভাবে আপনারা অস্ত্র দেওয়ার ঘোষণা দিচ্ছেন, আমিও তো ভাই যাইয়া বলতে পারি আমার একটা দেন। এইভাবে যদি পুরা দেশে অস্ত্র দিয়া আপনি নির্বাচন করতে চান, তাহলে কি সেটা নির্বাচন হবে? হবে না। যে অস্ত্র নিয়ে আসার কথা, যে অস্ত্র আপনি নিয়ে আসবেন সরকারি খাজাঞ্চি খানায়, সেটা না কইরা আবার নতুন ভাবে যে ঘোষণা দিলেন, এটা কেমন হইল? তাই না? ওই লাল কইরা দেওয়ার মতো কি, তাই না? ওই দুনিয়াটা লাল কইরা দিতে হবে, আমার রাজ্য লাল করতে হবে, সেই পথে কি গেলেন? আর ওই লাল চশমা চোখে দেন, লাল চশমা চোখে দিলে সব লাল হয়ে যাইব। তার মানে কি জানেন, চোখ দুইটাকে না লাল করতে হবে। লাল কেমন লাল জানেন? ওই যে 1/11-এর সময় অপারেশন ক্লিন হার্ট হয়েছিল না, যেটার কথা শুনলে অনেকে হার্ট ফিল করে মইরা যাইতো ভাই, নিজের টাকা পয়সা ধন দৌলত রাস্তায় ফালাইয়া দিত। ওরকম হয়ে যান, চোখ দুইটাকে লাল করেন, দেখবেন ওই লাল চোখ দেখে না সমস্ত কিছু ঠান্ডা হয়ে যাবে ভাই, একেবারে ঠান্ডা হয়ে যাবে। কঠিন হইতে হবে ডক্টর ইউনূস স্যার, আপনাকে কঠিন হইতে হবে। যাই হোক, ডক্টর ইউনূস স্যার কঠিন হবে না, আমি যতই চিৎকার করি না কেন, উনি ওনার রাস্তা থেকে সরবে না। এই আর কিছুদিন উনি একটা টার্গেট কইরেই তো রাখছেন।